যে কোরআন শরীফ আল্লাহ এবং নবীকে সাক্ষী দিচ্ছে নিরপেক্ষভাবে কোনো পক্ষের না হয় যেটা বলতেছে সেটা হচ্ছে সাদ সাহেব পক্ষ এবং জুবাইর সাহেব পক্ষ, দুইটা পক্ষ। এই দুইটা পক্ষই দুইটা ইজতেমা করে, দুইটা তিন চিল্লার সাথীদের জোর করে। বিশ্ব ইজতেমার আগে তিন চিল্লার সাথীদের জোরটা এই জন্য করে, তিন চিল্লার সাথীদেরকে একত্রিত করে যে বিশ্ব ইজতেমা যাতে সুন্দর হয় এই জন্য তাদের একটা অ্যাটেনশন হয়। প্রায় 5 দিনে এটাকে কোরআন হাদিসের আলোচনা হয়। যদিও এই জোরটা কী হবে, জোরে কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে কোনো অন্য কিছু হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই তাবলিগ জামাতের ভিতর নিয়ে আমি পুরো গবেষণা করে দেখছি। তাবলিগ জামাতের ভিতরে কোনো রাজনীতি নাই, তাবলিগ জামাতের ভিতরে কোনো চান্দা ধান্দা মিছিল মিটিং কোনো কিছু নাই। এরা শুধুমাত্র মানুষের কাছে কাছে যে দিনের দাওয়াত দেয়া, সাংবাদিকদের দাওয়াত দেয়া, ডাক্তার ইঞ্জিনিয়ারদের দাওয়াত দেয়, এদের উদ্দেশ্য একটাই, আচ্ছা ভালো, এরা নিঃসন্দেহে নিরপেক্ষভাবে কাজ করতেছিল। যেহেতু এদের দুইটা পক্ষ হয়ে গেছে, এখন দুইটা পক্ষই যদি দিনের কাজ সুন্দরভাবে করতে থাকে, দুইটা পক্ষই মানুষকে 3 দিন চিল্লায় নিয়ে যায়, তাহলে দ্বন্দ্বটা বাঁধে না। কিন্তু দেখা যাচ্ছে এদের ভিতরে দ্বন্দ্বটা বেঁধে যাচ্ছে কেন, যে মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, মাওলানা সাদ সাহেব তিনি বলছে যে বাংলাদেশের আলেমদের, ইমামদের, মুয়াজ্জিনদেরকে আপনারা সম্মান করেন, প্রয়োজনে তাদের পা ধরেন, আমরা কোনো গ্যাঞ্জাম চাচ্ছি না। মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে আমি ইন্ডিয়া যাও এটা যাচাই করছি। মাওলানা সাদ সাহেব মূলত কী বলে, আমি নিরপেক্ষভাবে, আমি জালনা নিজামের সাথেও আমি পিআইবিতে ক্লাসও করছি, এই জন্য আমি নিরপেক্ষভাবে কোরআন হাদিসকে সামনে রেখেছি, এটা আমি কোনো পক্ষের না। এই জন্য নিরপেক্ষভাবে আমি যেটা পাইছি যে আপনার যে মাওলানা সাদ মূলত উনি নত হইতে চাচ্ছেন, হ্যাঁ, যে অনেকে মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ওনাকে অন্যান্য দেশে স্কলাররা খুব সম্মান করে। উনি মাওলানা সাদ হচ্ছে ষড়যন্ত্রের শিকার, মাওলানা সাদ বয়ানে কিছু ভুল কথা বলছে এইটা সবাই বলে, কিন্তু আসলে উনি ভুল বলে নাই, এটা চক্রান্ত করে, ইহুদিদের একটা চক্র ইন্টারনেটে ওনার নামে কিছু ভুল কথা লিখে দিচ্ছে যাতে এই দুইটা পক্ষে গ্যাঞ্জাম বেঁধে যায়। আর এখানে তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে, আমাদের সরকারকে, সাংবাদিকদেরকে, আর্মিদেরকে মানে হেনস্থা করার জন্য এখানে তৃতীয় পক্ষ কাজ করতেছে। আর তৃতীয় পক্ষটা বেশিরভাগ জুবাইর সাহেবের পক্ষদেরকে উস্কায় দিচ্ছে। আর তারা সহজ সরল মানুষ, জুবাইর সাহেবের ভাইরা সহজ সরল মানুষ, ওনরা বুঝতেছে না, ওনরা উস্কে সাদ সাহেবের উপরে একটা হামলা করতেছে, কিন্তু জুবাইর সাহেবের ভাইরা এটা বুঝতেছে না যে এটা ইহুদিদের চক্রান্ত। মানে জুবাইর সাহেবের ভাইদের বক্তব্য হচ্ছে মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে ভুল হয়, কিন্তু জাকির নায়েককে কত বড় বড় স্কলাররা সম্মান করে, তারপরেও কিন্তু বাংলাদেশের কওমি আলেমরা জাকির নায়েককে দেখতে পারে না। আচ্ছা, এরপরে আপনার আরও বড় বড় কিছু স্কলার আছে, বাংলাদেশের কওমি আলেমরা দেখতে পারে না, অথচ বিদেশের স্কলাররা পছন্দ করে। ঠিক তেমনি মাওলানা সাদ সাহেবকে ভাই আপনাদের পা ধরে বলে আমি আপনাদের কাছে নিরপেক্ষ সত্য দিচ্ছি, বাংলাদেশ বিশ্বের অনেক দেশে মাওলানা সাদকে ভাই পছন্দ করে, উনি নত হয়েছে, মাপ চাইছে, যে আমি কোনো চাই না। আর বিশ্ব ইজতেমার যারা সাদ সাহেবের প্রতিনিধি দিচ্ছে তাদের কাছে বলছে প্রয়োজনে জুবাইর গ্রুপের কাছে পা ধরে অনুরোধ করতেছি, আমরা কোনো গ্যাঞ্জাম চাচ্ছি না। আর মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে এইটা আসছে যে আমরা পা ধরে জুবাইর সাহেবের পক্ষের মামুনুল হক সাহেব, বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, আলেমদের কাছে পা ধরে বলতেছি, বা ওলামা পক্ষের এই ভিডিওটা এইটুক যেন নেয়, আমি অনুরোধ করতেছি অফিসে যে মাওলানা জুবাইর সাহেবের পক্ষের সাথীদের এবং মুরব্বীদের পা ধরে বলতেছি, মাওলানা সাদ সাহেবের পক্ষের সাথীদের পক্ষ থেকে, যে ভাই আপনারা গ্যাঞ্জাম করতে আইসেন না ভাই, আপনারা 3 চিল্লার সাথীদের জোর করছেন, এবার আমরাও 3 চিল্লার সাথীদের জোর করতে আসছি, কিন্তু আপনারা 3 চিল্লার সাথীদের জোর করছেন, আমাদের জোর করতে দিবেন না। মূল বিষয়টা হচ্ছে এটা, মানে তারা ইজতেমা করবে, আমাদের ইজতেমা করতে দিবে না, তারা আগে ইজতেমা করবে কিন্তু আমাদের আগে ইজতেমা করতে দিবে না, তাও মেনে নিচ্ছি। তারা 3 চিল্লার সাথীদের জোর করবে কিন্তু আমাদের 3 চিল্লার সাথীদের জোর করতে দিবে না। এখানে হিংসা ঢুকে গেছে তাদের মনে। আর এর কারণ ওয়াসিফুল ইসলাম, রেজা আরিফ ভাই, আপনারা এখানে এসে ফয়সালা দিতে সাথীদের, আপনারা এখানে এসে সাথীদের ফয়সালা দেন, আপনাদের কাছে করজোর করতেছি, করজোরে অনুরোধ করতেছি, আপনারা এখানে এসে ফয়সালা দেন, ঠিক আছে, এখানে এসে ফয়সালা দেন, বাস ভাই, এখানে এসে আমরা যাবো না, ভাই বোনের কথা না, মোবাইলের ফয়সালা মানি না, মানি না, এক করবেন না, আমরা মোবাইলের ফয়সালা মানি না, ইয়েস আমরা জোর করবো, আমাদের বয়দারের দল আছে, বাসা আছে, বাস সব কিছু দিতে ভাই বলেন, এই যে সকল সাথী চলে যায় না, আমি মাঠ দেখেন চলে গেছে ভাই, আপনি যান, আপনারা চেষ্টা করিয়েন না দয়া করে, ঠিক আছে, দয়া করে চেষ্টা করিয়েন না, ঠিক আছে। আমার ব্যক্তিগত কথা, মাসুরের কথা, এখন মাসুর হয়েছে মুরব্বীদের সাথে সবাই মাসুরা করছে, মাছ ছাড়া যাবে না, মাছ ছাড়া যাবে না। ওয়াসিফ ভাই মোবাইলে বলছে, ওয়াসিফ ভাই এখানে এসে বলবে, এখানে এসে বলতে হবে, মোবাইলে মানি না, মানেন না, সবাই জানে না, ভাই আমি খুলে দিব, আমার সব
ঝাঁপিয়ে পড়বে, আপনার লাস্ট আপনার বাড়িতে পৌঁছবে না, তখন আপনাদের কি অবস্থা হবে? এই বিষয়গুলি কি বুঝতে পারতেছেন? কেউ আসেন এরকম নিরাপদে যেতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনারা জরুরি ভাবে আপনাদের মুরব্বীদের সাথে কথা বলেন, যাদের নির্দেশে বের হচ্ছেন আর মৃত্যুর মুখে পা বাড়াচ্ছেন, তাদের সাথে কথা বলে কি সিদ্ধান্ত করা উচিত সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদের নিকট আমার আরজ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার যার স্থানে চলে যাইতে এখন যে ভয়ানক অবস্থা হইতেছে পরিস্থিতি এখানে কি করে থাকা সম্ভব, যাদের একটা জিনিস একটা ভয় আছে, এই জন্য আমাদের মুরব্বীরা বলছে যে নিরাপদে থাকো, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং যার যার স্থানে চলে যাও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না, কারোর সাথে দোষ বলবা না। এই আমার কথা ছিল। ধন্যবাদ। কি বলেছে? মাঠ ছেড়ে চলে যেতে বলেছে আপনাদের? বলেন আবার। আমাদের যারা আমাদের বড়রা আছে তারা বলছে। আপনারা তো এখন আমরা সব কিছু বসে আবার আমাদের মাথায় চলে যাচ্ছে। যারা চলে যাচ্ছে, যারা যাবে, তারা হয়তো বা ভুল করে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের কাছে অথেন্টিক নিউজ আসবে যে সরকার অথবা আমাদের মুরব্বীরা বলেছেন যে চলে যেতে, তখন আমরা স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে যাব, কোনো সমস্যা না। আমরা সরকারের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল।